জয় জগন্নাথ। প্রতি বছরের মতো এবছরও পুরীতে ধুমধাম করে রথযাত্রা পালন হচ্ছে। আজকে আমরা রথযাত্রার সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রথম পর্ব। জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে রথে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা কিন্তু পাহুন্ডির মাধ্যমে রথে এই মুহূর্তে অবস্থানরত রয়েছেন। তিনটে রথ দেখতে পাচ্ছেন। একেবারে বাঁদিকেরটি যেটি সবুজ এবং লাল, সেটি বলভদ্র দেবের, রথটির নাম তালধ্বজ। মাঝের যে লাল কালো রথ, সেটি হচ্ছে দর্পদলন বা দেবদলন, সুভদ্রা দেবীর রথ। এছাড়া একেবারে ডান দিকে লাল হলুদ যে রথটি, সেটি জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। এই রথের বিভিন্ন রকম সাইজ আছে। কাঠ দিয়ে তৈরি হয়, কোনো লোহা ব্যবহার করা হয় না। 206টি কাঠ ব্যবহার করা হয় একটি রথের জন্য। চাকাতেও আমরা পার্থক্য দেখতে পারি। নন্দীঘোষের মানে যেটি জগন্নাথ দেবের রথ, সেটি 16 চাকার। এছাড়া বলভদ্র দেবের 14 চাকার। 12টি চাকা থাকে দর্পদলন বা দেবদলন, যেটি সুভদ্রা দেবীর রথ। দেখতে পাচ্ছেন পাহুন্ডির মাধ্যমে বলভদ্র দেবকে নিয়ে যাওয়া হচ্ছে রথে। আর আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টিমগ্ন একেবারে পুরী। সেই বৃষ্টির মধ্যেই একেবারে জনসমাগম প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। ছাতা মাথায় দিয়েও প্রচুর মানুষজন ভিড় করেছে পুরীর মন্দিরের সামনে। আজ থেকে শুরু হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা চলবে আগামী প্রায় 14 দিন ধরে। অনেক এর অনুষ্ঠান রয়েছে। আপনারা যাকে উল্টো রথ বলে জানেন, সেটা পুরীতে বহুরা যাত্রা বলা হয়। আর দেখতে পাচ্ছেন যে বলভদ্র দেবকে রথে নিয়ে গিয়ে অবস্থানরত করানো হয়েছে। এখনও প্রচুর রিচুয়ালস বাকি আছে। আজকের এটা প্রথম পর্ব। এখন সবে ওনাদের 3 দেবদেবীকে নিয়ে যাওয়া হলো রথে। দেখতে পাচ্ছেন সুভদ্রা দেবী, তিনিও কিন্তু অবস্থানরত হয়ে গিয়েছেন। আর 3 দেবদেবী রথের আলাদা আলাদা কিন্তু সমস্ত সেবায়েতরা থাকেন, সে সেবায়েতদেরও দেখতে পাচ্ছেন। রথের যে হাইট, সেই হাইট যদি আপনারা দেখেন তাহলে সেখানেও খানিকটা পার্থক্য আছে। সবথেকে লম্বা রথ হচ্ছে জগন্নাথ দেবের, সেটি প্রায় 45 ফুট। অন্য যে রথটি, যেটিতে বলভদ্র দেব রয়েছেন, সেটি কিন্তু তার থেকে 1 ফুট কম, 44 ফুট, এবং 43 ফুট রথ হচ্ছে গিয়ে মাঝের দর্পদলন। আপনারা দূর থেকেও যদি দেখেন দেখতে পারবেন প্রত্যেকের হাইটের বা উচ্চতার একটা পার্থক্য রয়েছে। আর সর্বশেষ জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে দুপুর 2:30 বাজে এই সময় পুরীতে এখনও রথের দড়িতে টান পড়েনি। আরও অনেক নিয়মকানুন আছে। তো যেমন সবথেকে বড় একটা নিয়ম, গজপতি মহারাজ, যিনি পুরীর রাজা, তিনি আসবেন, রথের সামনে ঝাড় দেবেন, বেশ কিছু নিয়ম আছে, সেগুলো পালন করবেন। তারপরে চারুমারা, যেইখান থেকে এই পাহুন্ডির মাধ্যমে 3 দেবদেবীকে রথে তোলা হয়েছে, সেই চারুমারা খুলে দেওয়া হবে। তারপরে ঘোড়া জুড়ে দেওয়া হবে এবং তারপর আমরা দেখতে পারবো রথের দড়িতে টান। ঘোড়া যখন জোড়া হবে তখনই কিন্তু দড়ি রথের সঙ্গে জোড়া হবে। সেই রথের দড়িতে টান দেওয়ার জন্য মানুষ প্রতি বছরের মতোই চলে এসেছে পুরীতে। কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষজন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকেও কিন্তু রথে নিয়ে যাওয়া হলো। দেখুন মানুষের ভিড়। মানুষ কিন্তু একেবারে ভেঙে পড়েছে ওই পুরীর যে রাস্তাটি, সেখানে 1.5 কিলোমিটারের মতো রাস্তা, যেখানে গুন্ডিচা মন্দির হচ্ছে শেষ, আর শুরু হচ্ছে গিয়ে পুরীর মন্দির। আপনারা পুরীর মন্দিরকেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পুরীর মন্দিরের পতাকা কিন্তু এখন কয়েকদিন নামানো থাকবে, যেহেতু এই মন্দিরে জগন্নাথ দেব থাকছেন না। জগন্নাথ দেব আজকে তো পৌঁছাবেন, বা পৌঁছাতে 3টে রথ সে আগামীকাল সকাল হয়ে যাবে। তার কারণ এখনও প্রচুর রিচুয়ালস বাকি। এখনও তো মহারাজ আসেননি, মহারাজ আসবেন। মহারাজ এসে তারপরে ঝাড় দেবেন সামনে। আরও অনেক নিয়মকানুন পালন করার পর অনেক কাজ বাকি। তারপরে চারুমারা খোলা হবে, ঘোড়া জোড়া হবে, ঘোড়ার জুড়ে দেওয়ার পরে দড়ির তারপর টান। তারপরে সবার প্রথমে এখানে যাবে হচ্ছে
বলভদ্রদেবের যে তালধ্বজ রথ সেটি, মাঝখানে যাবে দর্পদলন মানে সুভদ্রা দেবীর রথ, আর সবার শেষে জগন্নাথ দেবের রথকে বা রথের দড়িতে টান পড়বে। সেই সমস্ত তিনটে রথ পৌঁছাতে পৌঁছাতে গুন্ডিচা মন্দিরে, এবং সেখানে গিয়ে যখন দাঁড় করানো হবে গুন্ডিচা মন্দিরের দিকে মুখ করে আর পুরীর মন্দিরের দিকে পেছন করে এই রথ, সেই সময় কিন্তু ওনাদেরকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে না। আগামীকাল সারাদিন ওনারা ওই অবস্থানরত থাকবেন রথের মধ্যে। সেখানে সাধারণ মানুষের যাওয়া আসা থাকবে, তারা দেখতে পারবেন চোখ ভরে। দেখছেন ছোট একটি রথ নিয়ে যাচ্ছে, এরকম রথও ছোট ছোট অনেক এখানে আসে, নিয়ে আসা হয়, ভক্তকুল এরকম নিয়ে এসে থাকেন। তার পরের দিন গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন। এরপরে মাঝে হেরা পঞ্চমী আছে, যেদিন লক্ষ্মী দেবী আসবেন, রিচুয়ালস আছে, রথ ভাঙবেন, এইসব অনেক নিয়ম আছে রথযাত্রার। এই নিয়মকানুনগুলো চলতে থাকবে। এরপরে সেই শেষ হবে নীলাদ্রি বীজে সে অনুষ্ঠানের মাধ্যমে। তার আগে অধরপনা রয়েছে, তার আগে উল্টো রথ হয়ে যাবে, যেটা বহুরা যাত্রা বা বহুরা গমন। তো বহুরা যাত্রা হচ্ছে গিয়ে সুভদ্রা দেবী, তারপরে বলভদ্রদেব এবং জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দির থেকে এই মন্দিরে নিয়ে আসা। মন্দিরে নিয়ে আসার পরে কিন্তু 3 দিন অবস্থানরত থাকেন। সেদিন এক দিনে এক একটা অনুষ্ঠান থাকে। যেমন প্রথম দিন থাকে সোনাবেশ, সেদিনকে একেবারে পুরীর মন্দিরের যে রত্ন ভাণ্ডার তা খুলে যাবে, সোনার গয়না পরানো হবে, হাত পরানো হবে, অনেক কিছু, তখন অদ্ভুত সুন্দর দেখতে লাগে। সোনাবেশের পরের দিন হবে অধরপনা, সেই বিষয়গুলো পরে আপনাদের আরও জানাবো। আর তারপরে হবে নীলাদ্রি বীজে, যেদিনকে অবশেষে মন্দিরে প্রবেশ করবেন। এখন প্রায় 14 দিন বা 1 মাস, এই আগামী 14 দিন তো থাকছেন না, গত 15 দিনও দেবদেবী বা জগন্নাথ দেব মহাপ্রভু তারা কিন্তু তাদের যে রাজবেদী মন্দিরের মধ্যে যেখানে ওনারা থাকেন, সবাই দর্শন করেন, সেখানে ছিলেন না। কারণ ঠিক 15 দিন আগে স্নানযাত্রা হয়েছিল। স্নানযাত্রার পরে ওনাদের শরীর খারাপ হয়, 15 দিন ওনারা অনবসরে থাকেন, সেখানে পাচন খাওয়ানো হয়। তারপর শরীর সুস্থ হলে সাধারণ মানুষকে দেখার জন্য উনি রাস্তায় নামেন এবং রথে করে উনি ওনার পরিদর্শন করেন এবং গুন্ডিচা মন্দিরে যান। আমরা বাঙালিরা বলে থাকি মাসির বাড়ি যান, মাসির বাড়িটা অ্যাকচুয়ালি ভুল। রাজা ইন্দ্রদুম্ন এই মন্দির তৈরি করেছিলেন। ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। সেই গুন্ডিচা মন্দির, সেখানেই কিন্তু যান ওনারা। তারপরে বহুরা গমনে অনেক ছেঁড়াপনা বলে অনেক অনুষ্ঠান আছে, আপনারা জানতে পারবেন রথযাত্রার এই ভিডিওগুলো দেখতে থাকলে। তো এটা ছিল প্রথম পর্ব। আবার দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে। সেখানে আমরা দেখাবো যে মহারাজ বা গজপতি মহারাজ পুরীর রাজা, তিনি কী কী নিয়ম কানুন পালন করলেন, আর তারপরে সর্বশেষ রথের দড়িতে টান পড়লো, সেই দৃশ্য আনবো। আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে খানিকক্ষণ বাদেই, ততক্ষণের মতো টাটা।